যাদের হার্টের প্রবলেম এদের বেলায় আমার সাজেস্ট হইল আপনারা ডাক্তারের প্রেসক্রিপশন ফলো করবেন এবং আপনাদের জন্য আমার পরামর্শ হইল কোনো ক্রমে আপনার ডাক্তারের ওষুধ বন্ধ করবেন না, পাশাপাশি আপনি আমার লাইফস্টাইল ফলো করবেন। আপনার ডাক্তারের ওষুধ তো খাইতেই থাকবেন, পাশাপাশি আপনি আমার লাইফস্টাইল ফলো করবেন খাওয়া খাদ্যর ব্যাপারে, জীবন ধারণের অভ্যাসের ব্যাপারে। যেমন ধরুন খাওয়া খাদ্য একই খাওয়া খাদ্য যেগুলি আমার ভিডিওতে আছে ওই খাদ্যই আপনি খাবেন, কিন্তু আপনি গরুর গোশত, লাল গোশত যেটা গরুর গোশত, খাসির গোশত এইগুলি আপনি কোনোদিনই খাবেন না। মুরগের গোশত মাঝে মাঝে খান 1 পিস, কিন্তু ডিম খাবেন না, দুধ খাবেন না, মাছ খান 1 পিস খান। ওই আমার আগের ডায়েটই ফলো করবেন। আর আপনি হলুদের ফাঁকি খান, এটা অ্যান্টিবায়োটিক। আগে যখন মেডিকেল সায়েন্স অ্যান্টিবায়োটিক আবিষ্কার করতে পারে নাই, এটা হইল আদিম শাস্ত্রের ঔষধ, এইটাই প্রকৃত ঔষধ অ্যান্টিবায়োটিক। এটা আগের জামানায় ফিরে যান। আগের জামানার মানুষ দীর্ঘদিন হায়াত পাইছে এবং ওনারা সুঠাম দেহের অধিকারী ছিল, রোগহীন ওনারা জীবনযাপন করছে। এখন ওষুধ খাইবেন, একটার লাগি খাইবেন, আরেকটা পার্শ্ব প্রতিক্রিয়ার সৃষ্টি হবে, বিপদ। নামাজ মাফের লাগে যাইবেন, রোজা লাগিয়ে যাইব গা, বুঝেন নাই? যেমন ধরেন আপনি অ্যালার্জি সারাইতে গিয়া বিশেষজ্ঞের এখানে গেলেন অ্যালার্জি সারাইতে, আপনারে ঔষধ দিল, ইটা খাইবেন, অ্যালার্জি হয়তো দূরীভূত হবে, কম আপনার সাথে সাথে অ্যাজমা দেখা দিবে, এটা রূপান্তরিত হইয়া আপনার লাঞ্চের মধ্যে এটা বিক্রিয়া হবে, হাঁফানি। এরকম আমি বহু রুগীদের জরিপ চালাইছি, বলে ভাই হুজুর আমার তো হাঁফানি ছিল না, চর্মরোগ সারাইতে গিয়ে আমার হাঁফানি হয়ে গেছে। তো এরকম বহু ক্ষেত্রে আপনার ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, এটা ওষুধের বক্সের লিফলেটের মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া লেখা থাকে। এই পার্শ্ব প্রতিক্রিয়া বডিতে জমতে জমতে পরে একটা বিরাট ডিজিজ আত্মপ্রকাশ করে, ছিল না চলে এসছে। তাইলে এটার নাম কি চিকিৎসা? অতএব ওই দৃষ্টিকোণ থেকে আমি বলছি ঔষধের ভক্ত আপনি হইবেন না, দুঃখে বলছি, দুঃখে। কিন্তু ওষুধ খাওয়া লাগবে, সতর্কতার সাথে খাইবেন। আর এমন ডাক্তার এখানে যাইবেন যে কষাই না মানব কল্যাণে যে চিকিৎসা করে, মানুষের পরে যে নাকি রহম করে, দরদি হইয়া মানব সেবা সুরব এই পেশাকে যে গ্রহণ করছে তার কাছে যাইবেন এবং অভিজ্ঞ ডাক্তারের কাছে যাইবেন। নয়তো আপনারা কি করবো, কি আপনার কি অবস্থা হবে জানেন? আপনাকে নতুন নতুন ওষুধ দিব, যে ওষুধগুলি ফরেন কান্ট্রিতে এখনো পুরাপুরি ইমপ্রুভ হয় নাই, গিনিপিগের উপর অন্য অন্য প্রাণীর উপর অ্যাপ্লাই কইরা রেজাল্ট পাইছে। মানে ওই ওষুধগুলি বাংলাদেশের মতন গরিব দেশগুলির মধ্যে পাঠায় দেয়। আর এদের শিষ্য কতগুলি আছে যারা বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসছে ওইসব কান্ট্রিগুলিতে, এগোর মাধ্যমে এই দেশের রুগীদের কাছে প্রয়োগ করা হয়, রুগীদের ক্ষেত্রে প্রয়োগ করা হয়। তো ফলে কি হয়, হয় ভালো হবে, নয় এই ওষুধের বিক্রিয়া সে মারা যাবে, এমনটি হইতেছে। আমি জরিপ চালাই দেখছি, আমার জেহেনের মধ্যে এটা বদ্ধমূল হয়ে গেছে। সে ওয়াইতে আমি কথাটা বললাম, হয়তোবা আমার এই কথা কারো কাছে তিক্ত হইতে পারে, কিন্তু সেও মানে তাহকিক করে দেখুক। আমার আব্বার ক্ষেত্রে, এটা আমি আগের ভিডিওতে বলছি, আমার আব্বা সুস্থ মানুষ, ভালো মানুষ, হাইপার টেনশন ছিল, অর্থাৎ হাই প্রেশার ছিল। এই প্রেশারের চিকিৎসা করতে গিয়া হার্টে এফেক্ট করছে, অ্যাজমা সৃষ্টি হয়েছে। ঔষধি বিক্রিয়ায়। আমার আব্বার অ্যালার্জি ছিল, চর্মরোগ ছিল। এই চর্মরোগের থেকে মানে হাঁফানি, পরবর্তীতে হাঁফানিতে রূপ নিচ্ছে। হাঁফানিটা পরিপূর্ণভাবে দেখা দিছে
হাইপার টেনশনের চিকিৎসা করতে চাইয়া। তো তখন আমি তো চিকিৎসা পেশার থেকে আমি তখন অনেক আগে অব্যাহতি নিয়ে গেছি। তো সেহেতু এখন আমার আব্বাকে আমার এক আত্মীয়তার ওয়েতে আমি ওই ডাক্তার এখানে আমার আব্বাকে নিয়ে গেছি। সেই ডক্টর কতদিন পরে পরই বিদেশ দৌড় দেয়। বড় ডাক্তার তো, বিদেশ যেমন লাগে না। তো এই ডাক্তারের জন্য একবার দেখাইছি, দেখানোর পরে আমার আব্বার কি হইল, হাইপার টেনশন সারাইতে গিয়া মানে হার্টের প্রবলেম দেখা দিল এবং হাঁফানি, পরিপূর্ণভাবে হাঁফানি দেখা দিল। তো আগে তো হাঁটাছাড়া করতে পারতো, হাঁটাছাড়া বন্ধ হয়ে গেল। ওষুধ কি কতগুলো ওষুধ দিছে জানো? 10-12টা ওষুধ দিছে, 10-12টা, বুঝছো? নতুন নতুন ওষুধ। এই ওষুধের রিয়েকশনে পরে সোয়াদ তেনে বাথরুমও যাইয়া আসতে আসতে খালি এরকম করতো। তাইলে এত বড় ডাক্তার দেখাইলাম, হ্যার চিকিৎসায় কি হইল? এখন ভালো বলবেন না রিয়েকশন বলবেন বলেন? এরপরে তাইন গেছে গা বিদেশ। কবে আইব? অত তারিখ আইব। এখন অন্য ডাক্তার তো দেখান যায় না, তাইন দুই দেখাই দিব। 1 সপ্তাহ পরে তাই আইছে, তাইনের নিয়ে দেখাইছি। পরে তাই আবার ওষুধ দিছে। এইবার ওষুধ খাইয়া আমার বাপে ইল্লা মাশাল্লাহ পরে বিছনাতে আর উঠতারে না। ওজা আনছিলাম মায়ের জারানের লাগি, পরে ওজায় আমার মায়ের হাঙ্গা করে নিয়েছে। আঙ্গুর দেশে প্রবাদারি তো তাইন সাহেব বড় ডাক্তার নিয়েছিলাম আমার বাপেরে ভালো করণের লাগি। তাই না আমার বাপেরে কবর ঢুকাই দিছে। ডাক্তার দেখাইছিলাম না, সেইটাই ভালো আছে। তাইলে আমার আতুরা ডাক্তারই ভালো। এখন আতুরা ডাক্তার কে বলেন? আপনারা বলেন আতুরা ডাক্তার কে? যারা আতুরা ডাক্তার, গ্রামের ডাক্তার, হেরা এন এক্সপার্ট ডাক্তার। কেন? এরা এরা রুগী নিয়ে ডিল করতে করতে এদের জ্ঞান পরিপক্ক হয়ে গেছে। 10 বছর, 20 বছর, 30 বছর যাবত ডাক্তারি করে। আপনি কি মনে করেন এদের জ্ঞানটা পরিপক্ক হয় নাই? এদেরকে কি আপনি হাতুড়া ডাক্তার বলবেন? হাতুড়া ডাক্তার, হাতুড়া ডাক্তার ইত্যানে আপনি বলেন হাতুড়া ডাক্তার কে? যাদের রং চিকিৎসায় রুগী মারা যায়, হ্যাঁ, এরা হাতুড়া ডাক্তার না? যারা বছর কি বছর প্র্যাকটিস করতে 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 এন এক্সপার্ট হয়ে গেছে, সে হাতুড়া ডাক্তার। কাকে বলবেন হাতুড়া ডাক্তার? আপনার বাবা, আপনার ফ্যামিলি এই গ্রামের ডাক্তারের চিকিৎসা করে, আপনিও চিকিৎসা নিচ্ছেন গ্রামের ডাক্তারের, গ্রামে থাইকা থাকলে। এরা আপনাদের ক্ষতি করে নাই, এদের চিকিৎসা আপনারা উপকৃত হয়েছেন। এদের ভিজিট দেন নাই, বিনা ভিজিটে হেরা আপনাদের চিকিৎসা করছে। আর এইসব ডাক্তার এনে গেলে আপনারা জব করব। ভিজিটটা কয় টাকা? 1500 টাকার কম করলো ভিজিট না, এটা কাগজও লিখিয়া দিব। হ্যাঁ, আচ্ছা নেক টাকা, কিন্তু হের চিকিৎসা কি আপনি আশ্বস্ত হইতে পারবেন? গেলেন ভালো মনের লাগে, হ্যাঁ, দিল আপনার 12টা বাজায়া, ওষুধে দিয়ে আপনার শেষ। কিন্তু তবুও তো আমাদের ডাক্তারখানা যাইতে হবে, চিকিৎসা করা লাগবে না? সেই হিসাবে আমি আপনাদেরকে সতর্ক করব, ডাকাত ডাক্তারখানা যাইবেন না। হ্যাঁ, তাহকিক করবেন কে ভালো ডাক্তার, কে মানব কল্যাণে চিকিৎসা করে, তার এখানে যাইবেন, এমন ডাক্তারখানা যাইবেন। আর যদি ডাকু ডাক্তারের কাছে যান, তো আপনার ধরেন পেটের মধ্যে গ্যাস জমছে, গ্যাস ফর্ম করছে খাদ্যের বিষক্রিয়ায়, এই জন্য পেটে ব্যথা হয়েছে। এখন ইমার্জেন্সিতে গেলেন কোনো ক্লিনিকের মধ্যে, যাওয়ার পরে বলবে কি আপনার আতো ফেস লাগবে। একটা এক্সাম্পল দিতেছি আর কি, কেমনে যে ডাকাতি করে। আপনার কি আতে ফেস লাগছে, তাড়াতাড়ি অপারেশন লাগবে। অপারেশন করলে কত? লক্ষ টাকা নিছে না? হ্যাঁ, যে লক্ষ লক্ষ টাকা ও সরকারি হসপিটাল তো সে চান্স পাইছে না, সে তো প্রাইভেট মেডিকেলে ডাক্তার হইছে হইরা, আর সেখানে টাকার গাঁটটি ডালছে। ওই যে বাফে যে এই 2 নম্বরই করে টাকা অর্জন করছে, রাজনীতি করে হোক, হ্যাঁ, চেয়ারম্যানই করে হোক, এমপি মন্ত্রী হয়ে হোক, বা হেগর সার্গিত হয়ে হোক, বা জনগণের টাকা বোসকা মাইরা হোক,
এই টাকার গাঠটি হ্যাঁ না ডাইলে আপনারা কি এমবিবিএস পাস করাইছে, এখন হ্যাঁ এই টাকা উড়ান লাগতো না, রুগী তো ফাইই না, বহুত এমবিবিএস মশা মাছি মারে। এখন কোনো ক্লিনিকে বসছে আর কি, হ্যাঁ একটা রুগী পাইছে, এখন আপনারা সেঙ্গাইব গেছেন, গ্যাস ফর্ম করছে ফ্যাটের ভিতরে, ফ্যাটের ভিতরে ব্যথা। হ্যাঁ এখন ডায়াগনোসিসের ভুলের কারণে হইতে পারে বা স্বইচ্ছায় হইতে পারে। হ্যাঁ এত ডাকাইত, তার টাকা লাগবো, বলবে কি আমরা অপারেশন লাগবো, অপারেশন লাগবো, আতো ফেস লাগছে, কেরে সিজারটা করতার লই লক্ষ টাকা সেঙ্গাইতে পারবো আপনার কাছ থেকে, কি সুযোগ দেখেন। হ্যাঁ এই ঘটনা কালকে আমার আমার এক মোতাল্লিক এই ঘটনা বলল, তার এক রিলেটিভ ভাগলপুর হসপিটালে নিছে, কথা কইলে বুঝছেন, সেঙ্গেরটা উঠতেন না, ডাক্তারের বিরুদ্ধে কইছি দীক্ষা, বলছি দীক্ষা, বাস্তব ঘটনা শুনেন মিয়া, দুনিয়া তো আইছেন, সব তো আর জাস্টিফাই করার সেই সামর্থ্য আপনার হয় নাই, আপনার বয়স তো কম, যত বয়স হইব তত বেশি মানুষ স্টাডি করতে পারবেন। এখন ভাগলপুর হসপিটালের কিস্সা বলছে, ভাগলপুর হসপিটালে নেওয়ার পরে ডাক্তাররা বলছে কি হাতে ফেস লাগছে, তাড়াতাড়ি অপারেশন করুন লাগবো। এখন ঘটনাক্রমে এই রুগীর আত্মীয় আবার ঢাকাতেই, মানে ঢাকাতেই আছে, অন্য কোনো হসপিটালে বোধহয় চাকরি করে আর কি। হ্যাঁ ডাক্তার, তার তার রিলেটিভ। তখন এখন ভাগলপুর থেকে কইছে অপারেশন লাগবো, হাতে ফেস লাগছে। এখন তারে ফোন করে জানাইছে যে এইরকম তার তো হাতে ফেস লাগছে, অপারেশন করা লাগবে। তো তার এই আত্মীয় ডাক্তার বলছে যে অপারেশন করুন, আমি আসি আগে, আমি বাড়িতে আসি, এখন অপারেশনের থিয়েটারে নিও না। তো উনি বাড়িতে আসছে, আইসা পরে উনি টিপ্পা টাপ্পা দেখছে, দেখা দেখা উনি কি করছে, নাকে দিয়ে নল ঢুকাইছে, যেটা আমাকে বললো, নাকে তার নল ঢুকাইছে, নল ঢুকাইয়া ভিতর তেনে যত গ্যাস মেশ আছে, ময়লা টয়লা সব বার করছে পরে ভালো ভালো হয়ে গেছে গা। তাইলে সে কোন ডাক্তারি শিখলো, আর ভাগলপুরের ডাক্তার সে কোন ডাক্তারি শিখলো, সে কি ইচ্ছায় ইচ্ছায় এই সিদ্ধান্ত নিছে অপারেশনের লাগি না টাকার লাগি নিছে? এখন আপনারা ওই এইটা বিবেচনা করেন, রায় দেন। তাইলে আতুরা ডাক্তার কে, আমি না গ্রামের ডাক্তার, না সে যাইনি একটা সরকারি হসপিটালের মধ্যে বসা আছে, যাইনি বড় বড় ডিগ্রি নিয়ে আসছে বিদেশ থেকে, কে আতুরা ডাক্তার আমাকে বলেন, বলতে হবে আপনাদেরকে। কোনো পল্লী চিকিৎসকের ব্যাপারে আমি আজ পর্যন্ত শুনি নাই, বা গ্রাম্য ডাক্তারের কাছে শুনি নাই যে তার চিকিৎসায় একটা রুগী মারা গেছে, আমার কাছে জানা নাই। যদি মারা যাইয়াও থাকে এটা রেয়ার, হয়তো বা তার হায়াত নাই, কিন্তু ভুল চিকিৎসার কারণে নয়। আর পল্লী চিকিৎসক বা গ্রাম্য ডাক্তার সে এমনই তার পলপিটিশন, না জানে রুগী এসপার ওসপার হয়ে যায়, তাহলে তো তার 12টা বাজায় লাগবে। এই জন্য সে যেটা পারবে না সেটা রেফার করে দেয় এমবিবিএস এর কাছে। এরপরও তাদেরকে আপনারা কি হাতুড়ে ডাক্তার বলবেন? হাতুড়ে ডাক্তার কে? যাইনি মেডিকেলে ভর্তি হইয়া মুস্তানি করছে মিয়া, লেখাপড়া করছে না, হ্যাঁ টাকার জোরে ক্ষমতার জোরে এমবিবিএস সার্টিফিকেট নিছে, হ্যাঁ এফআরসি এর সার্টিফিকেট নিছে, হেরা হইল কসাই, লেখাপড়ার খবর নাই, হ্যাঁ মুস্তানি করছে, পিস্তল উচাইছে, দেশে সন্ত্রাসী করছে, মারামারি করছে, হ্যাঁ গ্রুপিং করছে। এখন ডাক্তারির জীবনে আইসা কি আরে অনেক ডাকাতি করে। এই জন্য এই দেশের আপামর যাদের টাকা পয়সা আছে, জনসাধারণের এই দেশের ডাক্তারদের প্রতি একই নাই কেন, বিশ্বাস নাই কেন? ওই ভারত পাড়ি জমায় চিকিৎসার জন্য, মাদ্রাজ জায়গা, ভারতে অ্যাপোলো হসপিটালে জায়গা, আর এইসব ডাক্তারদের কি অমায়িক ব্যবহার, আল্লাহ আল্লাহ। আমি শুনি আমার লোকরা বলে, হ্যাঁ
আর আমার দেশের ডাক্তার যদি একটু উচ্চ ডিগ্রি লইতারে রুগী লয়ে কথাই কয় না, বেসকায় ধমকায়, যেমন হ্যাঁ যেন মানে হ্যাঁ যেন মানে খোদা হয়ে গেছে গা। হ্যাঁ, অথচ তার ভালো করার কোনো গ্যারান্টি আছে? ভালো তো করবে আল্লাহ। রুগীর লোক যেসব কুব্যবহার দেয়, আর ভারতীয় ডাক্তারদের মানে ইতিহাস শুনলাম, একটা রুগীর লগে এত অমায়িক ব্যবহার করে, হায় হায়, যেন বন্ধু বন্ধু সুলভ ব্যবহার করে। হ্যাঁ গর ব্যবহার এই রুগী অর্ধেক ভালো হয়ে যাবে মিয়া। সেদিন একটা কথা, এই একটা ঘটনা শুনতেছিলাম, এক ব্যক্তি বলতেছে মানে ব্রেনের এই যে ব্রেনের সার্জারি চিকিৎসা করছে ভারতের চেন্নাই। হ্যাঁ, ব্রেনের ব্রেনের অপারেশন করছে, বুঝছো? তো অপারেশন করার পরে মানে ডাক্তার রুগীকে যখন রিলিজ দিয়ে দিছে, দেশে চলে আসছে, যান অসুবিধা নাই, একটা ট্যাবলেট দিয়েছে, এই ট্যাবলেটটা কিছুদিন খান। এরপরে ডাক্তারে ফোন কইরা কইরা এই রুগীর খবর নাই বেড়া। হ্যাঁ কি ফিরিস্তা? হ্যাঁ সে ফিরিস্তা না মিয়া, হেরা কি টাকার জন্য ডাক্তারি করে? অত সে সে অমুসলমান, হিন্দু হিন্দু। আর তুই বেড়া মুসলমানের ঘরের মুসলমান, গরু খাওয়ার হুত তুই। তোর এন কথাই কম যায় না, তোর ফাইসামা গরম, তুই বড় ডিগ্রি লইছ দেখিয়া। তুই তো কষাই হইছ, ডাক্তার হইছ না কষাই হইছ, রুগীর লগে ভালো ব্যবহার দেস না, সান্ত্বনামূলক একটা কথা কস না, তুই তুই ডাক্তার হইছ। সেই ডাক্তারে হ্যাঁ চিকিৎসা কইরা রুগীর দেশে ফাড়াই দিছে। এরপরে ফোন করে খবর নয়, রুগীর খবর নেই। রুগী কি করে, রেমিটেন্স পাঠায়। আত্মীয়তার মতন সম্পর্ক হয়ে গেছে মিয়া, কি ভালোবাসার সম্পর্ক এই ডাক্তারের লাগি। হ্যাঁ, বাংলাদেশ তেনে মানে রুগী কি রুগীর হাজবেন্ড রেমিটেন্স পাঠায়। সে কি মানুষ না ফিরিস্তা এইসব ডাক্তার বলো? আর এইসব ডাক্তারের চিকিৎসায় আল্লাহ পাক রুগীকে ভালো কেন করবে না? আর বাংলাদেশের ডাক্তার আর কয়দিন পরে বেড়ারা তোরা ভাত খাইতি না। তগর তগর অহংকার, তোদের যে অহংকার, হায় হায়, ভীষণ অহংকারী ডাক্তারিটা, বুঝছো? এই জন্য যদি আপনার এই সামর্থ্য না থাকে, আসলে বেশি একটা খরচ বেশি একটা পড়ে না। আমি শুনছি সেম টাকা পড়ে, এখানে অপারেশন করতে যে টাকা লাগে, হ্যাঁ নয় অপারেশন আর কম লাগে। হ্যাঁ সেম সেম। হ্যাঁ হ্যাঁ। তো এখন কিন্তু আপনারা যারা নাকি ভারত যাইতে পারবেন না, অপারেশনের কথা বলছে ডাক্তারে, কি করবেন, একাধিক ডাক্তার দেখাইবেন, তাইলে আসল তথ্যটা বেরিয়ে আসবে। কি করবেন, এক ডাক্তারে বলছে আপনাকে কি সার্জারিক্যাল চিকিৎসা করা লাগবে, এখন আরেকটা ডাক্তারে না গিয়ে কাগজ দেখাইবেন। এরকম একাধিক ডাক্তার যখন দেখবে, দেখার পরে আসল আসল তথ্যটা বাইরে আসবে। হ্যাঁ, রিয়েলি আপনার অপারেশন লাগবে না লাগবে না। হ্যাঁ, যেমন আরেকটা ঘটনা শোনেন, আমার এক মোতাল্লিকিন বলতেছে, মানে এক রুগীরে অপারেশন করার জন্য শোয়াইছে অপারেশন থিয়েটারে। হ্যাঁ, তার তার পায়খানার পায়খানার রাস্তায় তার সমস্যা, ডাক্তার বলছে অপারেশন করা লাগবে। এখন কোনো কোনো এক ক্লিনিকের মধ্যে, আমি ক্লিনিকের নাম বলতেছি না, তাহলে ক্লিনিক হলে আমার দুশ্মন হয়ে যাবে। এখন এই ক্লিনিকে ডাক্তার বলছে কি অপারেশন লাগবে, বুঝছো? এখন বেচারা রেনি অপারেশন থিয়েটারের মধ্যে শুইছে, আল্লাহর কি কুদরত, তার অন্তরের মধ্যে হঠাৎ কইরা এমন একটা ভাব সৃষ্টি হয়েছে, ঠাস করে উঠতে গেছে গা, অ্যানেস্থেসিয়া দেওয়ার আগেই করে আমি অপারেশন করতাম না। হ্যাঁ, তাকে টাকা পয়সা জমা দিয়ে লাইছে, অপারেশন করতাম না কয়ে বাড়িয়ে গেছে গা। পরে তাকে ভারত নিয়ে দেখাইছে, দেখাইছে না এটা অপারেশন তো লাগতো না, এই সামান্য কিছু মেডিসিন দিয়ে ভালো হয়ে গেছে। তাইলে এখন বলেন, আমার দেশের ডাক্তার কি শিখলো আর ভারতীয় ডাক্তার কি শিখলো? হ্যাঁ, এখন আপনারাই বলেন। হ্যাঁ, আপনারাই মন্তব্য করেন, আমি আর মন্তব্য করতে রাজি না, আমার দেশের ডাক্তারদের মন্তব্য আমি আর করতে রাজি না। অতএব অপারেশনের কথা,
হ্যাঁ, যেমন আর বলবো, আমার মামাতো ভাই কিছুদিন আগে আমার বয়সে 1 বছরের ছোট, বুঝছো, হার্টের অপারেশন করছে। অপারেশন কইরা মানে হ্যাঁ রিলিজ দিয়ে দিছে, ওর বাড়িতে আইছে। পরে রক্ত বাড়ায়, বুঝছো, এই যে শিলির শিলাই দিছে না, এদিকে রক্ত বাড়ায়। পরে আবার ডাক্তার নিয়ে গেছে, পরে বুঝে আবার অপারেশন করছে। পরে শেষ পর্যন্ত কি হইলো, মানে খিচুনি আই পড়ছে, খিচুনি, বিছনা তার উঠতে পারে না, মানে খালি খিচে, এমনি ওর ভরির মতো চাইয়া থাকে, কথাও বলতে পারে না, কিছু না। তাইলে অপারেশনের আগেই ভালো আছেন নাকি? তাইলে তার অপারেশনটা কি হইল, গেছিল ভালো মনের লাগি, পরে সে হইল কি মৃত্যুর পথযাত্রী। এই ব্যাপারে আমি আর বলবো না, এরকম বুড়ি বুড়ি আপনারাও এইসব অনেক ঘটনা, অনেক ইতিহাস আপনারা জানেন। একটু হিংস দিলাম কেন, যখন নাকি আপনাকে অপারেশনের কথা বলবে, আপনি কিন্তু একাধিক একাধিক বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গিয়া যাচাই করবেন। হ্যাঁ, রিয়েলি আপনার অপারেশন লাগবে, না ডাকাতি করণের লাগি, কত টাকা সাঙ্গানের লাগি, বা হ্যাঁ আপনার অপারেশন করে সে এক্সপিরিয়েন্স হাসিল করব, অভিজ্ঞতা নিব। এইগুলি একটু চিন্তা ভাবনা করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।